এই কোশ্চেনগুলো আমরা ডিসকাস করবো আজকে। সেগুলো হচ্ছে কি, সেগুলো কংক্রিট টেকনোলজির সেটা হলো ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিংয়ের কোশ্চেন। ট্রান্সপোর্ট ইঞ্জিনিয়ারিংয়ের কয়েকটা কোশ্চেন আমরা ডিসকাস করব। দেখো ফার্স্ট কি লিখেছে, দ্য ক্যাম্বার ফর ড্রেনেজ অফ সারফেস ওয়াটার ওয়াজ ফার্স্ট ইন্ট্রোডিউসড। প্রথম কখন, মানে কোন কনস্ট্রাকশনে আমাদের কি ক্যাম্বার ইউজ হয়েছিল? ফর ক্যাম্বার ইউজই হয় আমাদের কিসের জন্য? আমাদের রোডের যে সারফেসে যে ওয়াটার থাকে, সারফেস ওয়াটারটাকে ড্রেন করার জন্য। সেটা প্রথম কখন ইউজ হয়েছিল? আমাদের দেখো, তোমাদের পড়িয়েছিলাম, দেখবে সাজেশন ভিডিওর ফার্স্ট যেটা এসেছিলো তোমাদের, তার মধ্যেই ছিল কি ছিল, চারটে টাইপের রোডের কনস্ট্রাকশন ছিল। রোমান, তারপরে ছিল টেসা কোয়েস্ট, নেক্সট টেলফোর্ড, আর কি 4 নম্বর ছিল তোমাদের ম্যাকাডাম কনস্ট্রাকশন, যেটা আছে তোমাদের এই যে ম্যাকাডাম। হ্যাঁ, অবশ্য লেখাই আছে 4টে টাইপের ম্যাকাডাম কনস্ট্রাকশন। কী হয়েছিল এর মধ্যে? ফার্স্টে এটা ছিল সব থেকে ফার্স্ট টাইপের। এখানে কি করা হতো, যে আমাদের সব থেকে বড় সাইজের যে স্টোন, সেগুলো বটমে ইউজ করা হতো। ঠিক আছে, এটা ছিল রোমান যে কনস্ট্রাকশন তার বিশেষত্ব। টেসা কোয়েস্টে কি ফার্স্ট টাইম আমাদের যে ক্যাম্বার, সেটা কখন ইউজ করা হয়? ক্যাম্বার ফর আপার লেয়ার, ক্যাম্বার ইন আপার লেয়ারে ফার্স্ট ইউজ করা হয় কোথায়? টেসা কোয়েস্টে। নেক্সট টেলফোর্ডে কী হয়েছিল? টেলফোর্ডে প্রত্যেকটা যে লেয়ার ছিল, প্রত্যেকটা লেয়ারের মধ্যেই কি কার্ভ করা হয়েছিল, প্রত্যেকটা লেয়ারই আমাদের কি করেছিল? ক্যাম্বার প্রোভাইড করা হয়েছিল। ক্যাম্বার ফর অল লেয়ার। ঠিক আছে, প্রত্যেকটা লেয়ারে আমাদের কি করা হয়েছিল? টেলফোর্ডে ক্যাম্বার প্রোভাইড করা হয়েছিল। আর ম্যাকাডামের কনস্ট্রাকশনের বৈশিষ্ট্য কী ছিল? এর বৈশিষ্ট্য ছিল যে আমরা কি বললাম, টপে বটমে আমাদের যে আগে কী করা হতো, লার্জ সাইজের অ্যাগ্রিগেট অর ইউজ করা হতো, স্টোন ইউজ করা হতো, সেটাকে রিমুভ করা হয়েছিল। রিমুভ লার্জ সাইজ স্টোন, লেখো লার্জ সাইজ স্টোন ফ্রম বটম। ঠিক আছে, লার্জ সাইজে যে স্টোন, সেটা বটম থেকে আমাদের বের করা হয়েছিল। আর এখানে কি, যে আমাদের ম্যাকাডাম রোডে আমাদের কি করা হতো, যে স্লোপটা রাখা হতো, সেটা ছিল কত রাখা হয়? সেটা 1:1/36 এই স্লোপ কিন্তু রাখা হয়। ঠিক আছে, আমরা সবসময় এইভাবে পড়বো, পুরো জিনিসটাকে রিভিশন করে নেব, তাহলে আমাদের কি হবে, পরবর্তী ক্ষেত্রে আমাদের কি সুবিধা হবে। অন্য কোনো টাইপের কোশ্চেন এলে কিন্তু খুব সহজেই আমরা অ্যান্সার করতে পারবো। ঠিক আছে, এটা হবে টেসা কোয়েস্ট, 4 নম্বর অপশান। নেক্সট কি, the city road which are meant for through traffic usually on the continuous route are known as। একটা রুট যেটা একটা রুটে ট্রাফিককে কন্টিনিউয়াসলি যেটা কি করে পাঠায়, যে রুটে একটা সিটি রোড যেটা আমাদের কি ট্রাফিককে একটা কনস্ট্যান্ট রুটে পাঠায়, সেটাকে কি বলা হয়? সেটা অপশান এখানে হবে অপশান 3, আরটিএল স্ট্রিট। ঠিক আছে, নেক্সট কি আসছে আমাদের? কালকে তোমাদের পড়িয়েছিলাম কি, আমাদের ক্যারেজওয়ের যে শোল্ডারের উইথ কত হয়? শোল্ডারের উইথ হয় মিনিমাম যে উইথ হয় সেটা হয় 2.5 মিটার। এখানে অপশানে যেটা মোস্ট নিয়ারলি আছে সেটা 2 থেকে 4 মিটার আছে, এটা হবে আমাদের অপশান। 2.5 মিটার হয় মিনিমাম, সেই জন্য
এখানে আমরা 3 নম্বরটাকে মার্ক করব। নেক্সট দেখো বলা আছে ওয়াটার বোর্ড মেকাডাম রোডে, ওয়াটার বোর্ড মেকাডাম রোডে কি হচ্ছে, কত রিকমেন্ডেড থাকে আরেকবার লিখে দিই। সব থেকে ইজি হয় আর্থ, আর্দান ফার্স্টে, নেক্সট হচ্ছে কি ওয়াটার বন্ড ম্যাকাডাম রোড, নেক্সট কি বিটুমিনাস রোড, নেক্সট হচ্ছে কি কংক্রিট রোড। দেখো সুপিরিয়ার হচ্ছে, নিচে যত নামছি আমরা রোডগুলো কিন্তু সুপিরিয়ার হচ্ছে। আর্দান মানে মাটির রোড, তারপরে ওয়াটার বোর্ড ম্যাকাডামের রোড, বিটুমিন রোড, সব থেকে সুপিরিয়ার হচ্ছে কি আমাদের কংক্রিট রোড। তার মানে কংক্রিট রোডে আমাদের কি সব থেকে কম স্লোপ লাগবে, ঠিক আছে। আর এখানে আরেকটা জিনিস কি হেভি রেনফল আর লাইট রেনফল, কি আর্দানে 4%, এটাতে 3%, এটা জায়গা চেঞ্জ করে নেবে আবার, এখানে 3% চলে আসবে, এখানে হয়ে যাবে 2.5%, এখানে আবার জায়গা চেঞ্জ করবে 2.5%, 2%, নেক্সট 2%, 1.7%। এটাকে আমরা ওয়াটার বোর্ড মেকাডাম বলেছে, তো এই পার্সেন্টেজটাকে আমরা যখন পার্সেন্টেজে বার করব সেটা মোরালেস কত আসবে আমাদের এই হিসাবে দেখতে গেলে অপশান আসবে 3, সরি অপশান আসবে 2, এটা হবে আমাদের কি রাইট অ্যান্সার, ঠিক আছে, এটা হবে আমাদের রাইট অ্যান্সার। তারপর বলেছে কি হেডকোয়ার্টার অফ আইআরসি ইজ অ্যাট, এটা হবে নিউ দিল্লি, এটা ডিসকাশনে কিছু নেই, এটা হবে কি নিউ দিল্লি। নেক্সট কি আছে বলছে অ্যাবসেন্স অফ সুপার এলিভেশন, দ্য in the absence of super elevation on the road curve, on road along curve, the pot of hole are likely to occur at dash of the road। এটা আমি বিশ্বাস করি যে তিনটে ভিডিও যেটা আমাদের প্রিভিয়াসলি পোস্টেড আছে, অন্তত যারা পেড ব্যাচ আছে তারা তো এটা অ্যান্সার 100% দিতে পারবে, আর যারা কি আছে যারা অন্তত 3টে ইউটিউব ভিডিও দেখেছে প্রিভিয়াসলি পোস্টেড তারাই কিন্তু এই অ্যান্সারটা দিতে পারবে অন্তত। কি হবে, একটা যখন আমরা টার্ন ঘুরছি আউটার এজটাকে আমরা কি করি, আউটার এজটাকে আমরা কী করে দিই একটু এলিভেট করে দিই, উঠিয়ে রাখি। এবার যদি আউটার এজটাকে যদি এটা না করি তাহলে কি হবে, এটা করা হয় এই জন্যই যাতে আউটার হুইল, গাড়ির যে আউটার হুইল আর ইনার হুইল, এটাকে আউটার হুইল যেটা আউটসাইডে আছে, এই যে আউটার হুইল কি আউটার হুইল আর ইনার হুইলে যাতে ইকুয়াল প্রেসার আসে, ইকুয়াল প্রেসার যাতে আসে সেই জন্য আমরা কি করি এটাকে উঠিয়ে রাখি, কারণ সেন্ট্রিফিউগাল ফোর্স আউটসাইড কাজ করে। এবার যদি আমরা এটাকে উঠিয়ে না রাখি তাহলে কি হবে, আউটার হুইলে বেশি লোড আসবে ইনার হুইলের থেকে, সেহেতু এই দিকে যে রোডটা আউটার হুইলের যে রোডটা সেটা কি হবে বেশি ক্ষয় হবে, সেই জন্য আউটার হুইলে কি হবে গাড্ডা তৈরি হবে, আউটার হুইলে আউটার এজে আমাদের কি হবে বেশি গর্ত তৈরি হবে, ঠিক আছে, এটা হবে আউটার এজ, ঠিক আছে। এটাও আগের দিনকে কোশ্চেনে ছিল, এটা অপশন কি হবে, এটা হবে ফ্ল্যাটেন, এটা কি হবে ফ্ল্যাটেন, ঠিক আছে। নেক্সট ইকুইলিব্রিয়াম সুপার এলিভেশন, এর ফর্মুলা কি আগের দিনকেই বললাম, ইকুইলিব্রিয়াম সুপার এলিভেশনের ফর্মুলা হচ্ছে ভি স্কোয়ার বাই জিআর, ঠিক আছে। নেক্সট কি আসছে, the suitable gradient within which the engineer must be involved to the engineering the road is called, যেটা সুইটেবল গ্রেডিয়েন্টে আমাদের কি চেষ্টা করা হয় রোডটাকে ডিজাইন করতে, সেটা কি, সেটা হচ্ছে কি আমাদের কি রুলিং গ্রেডিয়েন্ট। এখানে দেখো এই যে আরটা আছে এটা কি, এটা হচ্ছে আমাদের রুলিং গ্রেডিয়েন্ট, তাহলে এই রুলিং গ্রেডিয়েন্টটা হচ্ছে মিনিমাম আর সুইটেবল যে এটা হচ্ছে সুইটেবল গ্রেডিয়েন্ট, যে গ্রেডিয়েন্টে আমাদের কি করা হয়, না এখানে আরটা হচ্ছে কি আমাদের, আরটা হচ্ছে আমাদের কি রেডিয়াস, এটা হচ্ছে কি এটা রেডিয়াস, এটা নয়
কি হচ্ছে রুলিং গ্রেডিয়েন্ট, যেটার রেসপেক্টে আমাদের কী করা হয়, আমাদের রোডকে ডিজাইন করা হয়। নেক্সট আসছে কি রোলিং টেরেন। রোলিং টেরেন ইজ দ্য টেরেন হুইচ ক্রস স্লোপ। রোলিং টেরেনের ক্রস স্লোপ কত থাকে, আগের দিনকে এটাও বলা হয়েছিল। এটা হচ্ছে কি দুবার, একবার নয় দুবার করে এটা করে দেওয়া হয়েছিল। এটা হচ্ছে প্লেন টেরেন, এটা কি, এটা হচ্ছে রোলিং টেরেন, এটা কি গ্রেটার দেন 60 হচ্ছে স্টিপ, এটা হচ্ছে মাউন্টেনিয়াস, এটা হচ্ছে মাউন্টেনিয়াস। তাহলে এখানে কি আছে, রোলিং ট্রেন আছে, এটা তার মানে কি এটা মাউন্টেনিয়াস। তাহলে এখানে যেহেতু রোলিং ট্রেন আছে সেহেতু এটার অ্যান্সার হবে কি, রোলিং ট্রেন যেহেতু আছে এটার অ্যান্সার আমাদের চলে আসবে 10 to 25। ঠিক আছে, এটা আসবে আমাদের 10 to 25। ক্লিয়ার? প্লেন, রোলিং, মাউন্টেনিয়াস, এটা হলো স্টিপ। ঠিক আছে, to hold the adjoint adjoining end of the rail in correct horizontal and vertical plane, the rail fastening used আর যে জিনিসটা ইউজ করা হয় সেটা কি হয়, সেটা হচ্ছে কি আমাদের ফিস প্লেট, সেটা কি হচ্ছে আমাদের ফিস প্লেট। তারপর বলছে এর মধ্যে কোনটা হচ্ছে কি কংক্রিট স্লিপার, এটা হবে অল অফ দিস, প্রত্যেকটাই হচ্ছে কি আমাদের সরি কাস্ট আয়রন স্লিপার, প্রত্যেকটাই আমাদের কি কাস্ট আয়রন টাইপের স্লিপার। তাহলে এটা অপশন হয়ে যাবে আমাদের অল অফ দিস। নেক্সট যেটা আসছে, নেক্সট কোশ্চেন, দ্য স্পাইক কমনলি ইউজ ফর ফিক্স দ্য রেল অন উডেন স্লিপার, কি এটার অ্যান্সার কী হবে, এটার অ্যান্সার হবে রাউন্ড স্পাইক। রাউন্ড স্পাইক আমরা কি করি, উডেন স্লিপারে যখন ফিক্স করার জন্য আমাদের কি লাগে, রাউন্ড স্লিপার। নেক্সট হচ্ছে এজিং ইজ ডান ইন দ্য স্লিপার গিভেন এ স্লোপ অফ, মানে আমাদের যে এজিং করা হয় আমাদের কি থাকে, আমাদের যে স্লিপারটা থাকে সেটা কি হয় একটু ওঠানো থাকে, এর মধ্যে কি আমাদের রেলটা কি থাকে এর মধ্যে প্লেস থাকে। ঠিক আছে, এই যে যেটা কতটা এজিং করা থাকে, এটা কতটা এজিং করা থাকে, এই যে রেশিওটা থাকে, এই এজিংয়ের রেশিওটা এটা থাকে 1:20, 1:20। ঠিক আছে, আগেও বলেছিলাম আমাদের চাকাও কি থাকে, রেলের চাকাও একটা কনিং থাকে, এটা কতটা থাকে, এর যে কনিংয়ের যে সেটাও থাকে আমাদের 1:20। ক্লিয়ার? তাহলে নেক্সট কি, এটা আগের দিনকার কোশ্চেন, আগের দিনকে এটা করানো হয়েছিল, যে বলছে দ্য রেল গেজ ইজ দ্য ডিস্টেন্স বিটুইন, রেলের গেজ হচ্ছে কি ডিস্টেন্স বিটুইন দ্য রানিং ফেস অফ দ্য রেল, যে রেল দুটো যাচ্ছে, আগের দিনকেও এঁকে বুঝিয়েছিলাম, এই যে যাচ্ছে এর যে রানিং ফেস, এটা হচ্ছে আমাদের কি রানিং ফেস, এই যে যাচ্ছে এই দুটো রেলের, এটা হচ্ছে কি আমাদের রানিং ফেজ, এই দুটো রানিং ফেজের মধ্যে যে ডিস্টেন্স এটাকেই বলছে কি গেজ লেন্থ, রানিং ফেজের মধ্যে যে ডিস্টেন্স সেটাকেই বলছে গেজ লেন্থ। চলো আজকের জন্য এতটাই, অনেক অনেক ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য। চলো।